এবার হবে আসল মজা। দেখুন, আজকের যেই ভিডিও যাকে নিয়ে কথা বলবো সে কিন্তু কোনোদিন নিজে ক্রেডিট নেন না, সে কিন্তু সবাইকে ক্রেডিট দেন বা ক্রেডিটের ভুখা নয়, এইটুকু বলতে পারি। ঠিক আছে, ক্রেডিট কখনোই নিজে একা নেন না। কেন এই কথা বলছি তাই তো? হ্যাঁ, ইদানিং এ হচ্ছে গৌতম গম্ভীরকে প্রচুর ট্রোল হতে হচ্ছে তার হেড কোচের পারফরমেন্সের ব্যাপার নিয়ে। ঠিক আছে, আর বুঝতেই পারছো একে লাগাতার যেভাবে হচ্ছে হারছে ইন্ডিয়া, সেটা টেস্ট বলো আর অন্যান্য খেলা বলো, যেভাবে হারছে, তো হেড কোচের ওপরে তো আঙুল উঠবেই, এটা তো স্বাভাবিক। এতদিন পর হেড কোচ একটা প্রেস কনফারেন্স করেছে হারার পর, সবকিছু এইভাবে ট্রোল হওয়ার পর একটা প্রেস কনফারেন্স করে সেখানে তিনি কিন্তু ক্রেডিট নেন না। তবুও তিনি নিজে ক্রেডিট নিয়ে চ্যাম্পিয়ন ট্রফির কথা বলেছেন, এশিয়া কাপের কথা বলেছেন। এশিয়া কাপ কিভাবে জিতেছে সেটা আমরা সবাই জানি। সেটা যদি মানে তিলক বর্মা যদি একটু দয়া না করে ওরকম ভালো করে খেলে দিত, তাহলে বলছি ওই কাপটা ফ্রুত করে উড়ে পালিয়ে যেত। মানে এরকম একটা ঘটনা, ওই সব স্ট্র্যাটেজির জন্য এইসব গন্ডগোল। ঠিক আছে, তবে যাই হোক, এশিয়া কাপটা পেয়েছি, এটাই অনেক ব্যাপার। হ্যাঁ, যাই হোক, চ্যাম্পিয়ন ট্রফিতে এর আগে রোহিত শর্মা হচ্ছে একটা অ্যাওয়ার্ড ফাংশনে এসে বলেই দিয়েছিল যে চ্যাম্পিয়ন ট্রফি আমরা আমাদের বর্তমান কোচের জন্য নয়, আমরা হচ্ছে আগে থেকে প্ল্যানিং ছিল আমাদের, যে হচ্ছে আগে প্রাক্তন কোচ ছিল মানে রাহুল দ্রাবিড়, তার সঙ্গে এ করে পুরো প্ল্যানিং করে বানানো, আর তার ক্রেডিট যায় গৌতম গম্ভীর নয়, আমাদের রাহুল দ্রাবিড়ের কাছে। এবার সেটা বলে দেওয়ার পর তারপর যখন এটা হচ্ছে ক্রেডিট হচ্ছে গৌতম গম্ভীর নিজের ওপরে নেন, তখনই ট্রোল আরো দ্বিগুণ লেভেলে শুরু হয়ে যায়। এবার ঘটনাটা হচ্ছে জিজি এরা, মানে গৌতম গম্ভীর যে এরা মানে যুগটা চলছিল, সেই যুগের তো অবস্থা খারাপ বস। এমন ভাবে হচ্ছে এই মানে টেস্টের হারগুলো বলো, এই যে লাস্টে হচ্ছে গুয়াহাটি ময়দানে যেভাবে হচ্ছে হোয়াইট ওয়াশ হয়ে গেল, তারপর হচ্ছে সেখানে যে পরিস্থিতি হলো, সেগুলো হুম ঠিক না বস। তবে যাই হোক, এবার দেখার যে এই টিমটা কিভাবে কি যায়, হেড কোচ এর পরে কি পদক্ষেপ নেন। এবারে তো তিনি এক্সপেরিমেন্টের পুরো সব এক করে দিয়েছেন, বাকিটা বললাম না, আপনারা জানেন সবকিছু এক করে দিয়েছেন। কাকে নিয়ে এসে 8 প্লেয়ারকে খেলাচ্ছে, 3-এ 2-এ 1-এ 4-এ 6-এ 10-এ, যেখানে যাকে খুশি পেরেছে খেলিয়েছে, কিন্তু স্টে করেনি। ধরুন কাউকে নিয়ে এসে 2 নম্বরে আমি খেলাচ্ছি, কন্টিনিউটি 2-1টা ম্যাচে তো তাকে আমি সেই 2 নম্বরে খেলানো উচিত, বা 3টে ম্যাচে সেই 2 নম্বরে খেলানো উচিত, বা 4 নম্বরে খেলানো উচিত, কিংবা 6 নম্বরে যাকে নিয়ে গেছে 6 নম্বরে খেলানো উচিত। না করে আজকের কাউকে 2 নম্বরে, কালকের কাউকে 4 নম্বরে, এরকম করলে যা হয় রেজাল্ট সবার সামনে। ঠিক আছে, একেবারে মানে হাই লেভেল অফ হোয়াইট ওয়াশ হয়েছে। ঠিক আছে, আহ, যে টিমকে সবাই ভয় পেত, যে টিমকে সবাই ঘরে হারানো তো দূরের কথা, যারা বাইরে গিয়েও সবাইকে হারিয়ে আসতো, সেই টিমের আজকের এই অবস্থা দেখে আমি নয়, আমাদের পুরো ইন্ডিয়ান যত ক্রিকেট প্রেমী মানুষ আছে সবাই তো দুঃখে আছে, আর সবাই গালাগালি দিতে ব্যস্ত আছে। কাকে গালাগালি দিচ্ছে সেটা আপনারা আমার থেকে বেশি ভালো করে জানেন। যাই হোক, এবার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত বা কিরকম হয় সেটা হচ্ছে দেখার। যা হচ্ছে খুব খারাপ হচ্ছে বস। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।